আজকালকার দিনে, তাই না? বাবা মায়েরদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণগুলোর একটা হলো বাচ্চাদের স্ক্রিন টাইম। কিভাবে যে এটা সামলানো যায় তা নিয়ে সবাই চিন্তিত। তো চলুন আজ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। এমন কিছু সহজ কিন্তু দারুণ কাজের কৌশল জেনে নিই যা এই কঠিন কাজটাকে অনেকটাই সহজ করে দিতে পারে। এই ছবিটা, এটা তো এখন প্রায় প্রত্যেক বাড়িরই চেনা একটা দৃশ্য, তাই না? একটা বাচ্চার হাতে স্মার্টফোন। কিন্তু প্রশ্ন হলো, এটা সামলানোর সঠিক উপায়টা কি? ফোনটা কেড়ে নেওয়া, নাকি এর চেয়েও ভালো কার্যকরী কোনো রাস্তা আছে? চলুন সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। তো সমাধানের একেবারে প্রথম ধাপটাই হলো একটা নিয়ম আর সঠিক পরিবেশ তৈরি করা। কারণ যে কোনো কিছুর ভিত্তি যদি মজবুত হয় তাহলে কিন্তু বাকি কাজটা অনেক সহজ হয়ে যায়। দেখা যাক কিভাবে সেটা করা যেতে পারে। আচ্ছা, এখানে দুটো খুব কাজের কৌশলের কথা বলা হচ্ছে। প্রথমটা কি? সময় বেঁধে দেওয়া। মানে ধরুন ঠিক করে দেয়া হলো যে দিনে মাত্র 1 ঘন্টা ফোন ব্যবহার করা যাবে। এতে কি হয় জানেন? বাচ্চারা বুঝতে শেখে যে এই স্ক্রিন টাইমটা কিন্তু আনলিমিটেড কিছু নয়। আর দ্বিতীয়টা হলো বাড়ির কিছু জায়গাকে নো ফোন জোন হিসেবে ঘোষণা করা। মানে ওই সব জায়গায় ফোন একদম অ্যালাউড না। এর পেছনের কারণটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। যেমন ধরুন ডাইনিং টেবিল। এটা তো শুধু খাওয়ার জায়গা না, তাই না? এটা হলো পরিবারের সবাই মিলে একসাথে বসার, সারাদিনের গল্প করার একটা জায়গা। একইভাবে বেডরুম বা শোবার ঘরটা হলো মূলত বিশ্রামের জন্য। ঘুমানোর ঠিক আগে স্ক্রিনের ওই যে নীল আলো, ওটা কিন্তু আমাদের মস্তিষ্ককে আরও জাগিয়ে রাখে। তাই শোবার ঘরে যদি ফোন না থাকে তাহলে ঘুমটা অনেক শান্ত আর গভীর হয়। বেশ, নিয়ম তো বানানো হলো, কিন্তু ফোনটা যখন বাচ্চারা হাতে পাচ্ছে না সেই খালি সময়টায় ওরা করবেটা কি? এখানেই আসছে আমাদের দ্বিতীয় পর্ব। মানে ওদের জন্য স্ক্রিনের বাইরের দুনিয়াটাকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তোলা। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটু ভেবে দেখলেই বোঝা যায়, আমরা বড়রাই তো যখন বোর ফিল করি তখন সবার আগে ফোনের দিকে হাত বাড়ায়। বাচ্চারাও ঠিক তাই করে। সুতরাং আসল সমাধানটা কিন্তু জোর করে ফোন কেড়ে নেওয়া নয়, বরং ওদের এমন কিছু বিকল্প দেওয়া যা হয়তো ফোনের চেয়েও বেশি মজার। আর দেখুন, বিকল্পের কিন্তু কোনো অভাব নেই। একটা দারুণ গল্পের বই ওদেরকে পুরো একটা কল্পনার জগতে নিয়ে যেতে পারে। রং তুলি দিয়ে ওরা নিজেদের ভাবনাগুলোকে কত সুন্দরভাবে প্রকাশ করতে পারে। বাইরে খেলাধুলা করলে শুধু শরীরই ভালো থাকে না, মনটাও একদম চনমনে হয়ে ওঠে। আর হ্যাঁ, বাড়ির ছোট ছোট কাজে ওদের সাহায্য করতে বললে ওরা নিজেদেরকে পরিবারের একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য ভাবতে শেখে। আচ্ছা, আমরা নিয়ম তৈরি করলাম, বিকল্পও দিলাম, কিন্তু এই সব কিছুর পরেও সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা প্রভাব ফেলে সেটা হলো আমাদের নিজেদের আচরণ। চলুন এই পর্বে আমরা অভিভাবকদের ভূমিকা নিয়েই কথা বলবো। আমরা প্রায়ই কিন্তু বাচ্চাদের বলি, এই সারাক্ষণ ফোনে কি করিস? ফোন রেখে পড়তে বস। অথবা বলি, বেশি ফোন দেখলে কিন্তু চোখ খারাপ হয়ে যাবে। কিন্তু ঠিক তার পরক্ষণে হয়তো ওরা আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে বা স্ক্রল করতে দেখে। বাচ্চারা যা শোনে তার চেয়ে অনেক বেশি অনুকরণ করে যা তারা চোখের সামনে দেখে। তাই আমাদের কথা আর কাজের মধ্যে মিল থাকাটা সবচেয়ে বেশি জরুরি। সাইকোলজির ভাষায় এই জিনিসটাকেই বলা হয় প্যারেন্টাল মডেলিং। মানে খুব সহজ কথায়, বাচ্চারা কিন্তু আমাদের আয়না। আমরা যা করব ওরাও ঠিক সেটাই শিখবে। তার মানে নিয়মটা শুধু ওদের জন্য বানালে চলবে না, আমাদের নিজেদেরও মানতে হবে। সত্যি বলতে কি, ওদের সামনে নিজেদের ফোনের ব্যবহার কমানোর চেয়ে ভালো উপায় আর হয় না। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। আর এতক্ষণ ধরে আমরা যা যা পয়েন্ট নিয়ে কথা বললাম সেসব কিছুকে ছাপিয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কৌশল আছে। এমন একটা কৌশল যা আসলে সব কিছুর ভিত্তি হিসেবে কাজ করে। বিভিন্ন গবেষণায় একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখা গেছে, সেটা হলো বকাঝকা করে বা জোর করে কোনো নিয়ম চাপিয়ে দেওয়ার চেয়ে ভালোবাসা দিয়ে বোঝানোটা অনেক অনেক বেশি কার্যকর। আসল ফলাফলটা নির্ভর করে আমরা ঠিক কোন পথটা বেছে নিচ্ছি তার উপর। সম্পর্কটা যত মজবুত হবে ওদের জন্য নিয়ম মেনে চলাটাও তত সহজ হয়ে যাবে। আর এটাই হলো আমাদের পুরো আলোচনার একদম সার কথা। সব নিয়ম, সব কৌশলের ওপরে যেটা থাকে সেটা হলো সন্তানের সাথে একটা সুন্দর সংযোগ তৈরি করা, ওদের সাথে কোয়ালিটি টাইম কাটানো, ওদের বন্ধু হয়ে ওঠা। এটাই কিন্তু আসল সমাধান। কারণ ওরা যখন বাস্তবে আমাদের কাছ থেকে ভালোবাসা আর মনোযোগটা পাবে তখন ভার্চুয়াল জগতের আকর্ষণটা এমনিতেই ফিকে হয়ে আসবে। তাই শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেদেরকে এই একটা প্রশ্ন করি। আমরা কি শুধু বাচ্চাদের ফোন থেকে দূরে রাখতে চাইছি, নাকি সত্যি সত্যি ওদের জন্য এমন একটা সুন্দর বাস্তব পৃথিবী তৈরি করছি যেখানে স্ক্রিনের প্রয়োজনটাই খুব একটা হবে না?